দুর্নীতির শেষ দেখতে এবার অল আউট ঝাঁপানোর নির্দেশ। সিবিআই কেমন অল আউট ঝাঁপানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই, এমনটাই নির্দেশ হাইকোর্টের। গুরুত্বপূর্ণ নির্দেশ। অর্ণবাংশু আরো আপডেট দেবে। অর্ণবাংশু, সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো গুরুত্বপূর্ণ খবর। ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে অল আউট ঝাঁপানোর নির্দেশ। সিবিআইকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে ওএমআর নিয়ে সন্দেহ মেটাতে সিবিআইকে নির্দেশ। আইবিএম, উইপ্রো, টিসিএস বা যে কোনো বেসরকারি সংস্থার সাহায্য নিক সিবিআই, এমনই নির্দেশ হাইকোর্টের। পেয়ে গেছি আমরা অর্ণবাংশুর কাছ থেকে আরো গোটা বিষয়টা বুঝে নেবো। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে আদালত কিন্তু এবার সিবিআই কে একটু চাপ দিল। কারণ হচ্ছে আদালতের বক্তব্য, যে সমস্ত ওএমআর এখনো বা ডেটা রিট্রিভ করা যায়নি হার্ড ডিস্ক থেকে, সেই ডেটা উদ্ধার করতে অল আউট ছাপাতে হবে সিবিআই কে। তার জন্য সিবিআই বেসরকারি সংস্থা, আইটি হ্যাকার, এথিক্যাল হ্যাকার বা সরকারি সংস্থা, উইপ্রো, যার পারবে তার থেকে কিন্তু তারা সাহায্য নেবে যে কিভাবে হার্ড ডিস্ক থেকে ডেটা উদ্ধার করা যায়। সেই পরামর্শ কলকাতা হাইকোর্ট দিল। কারণ এই মামলাটি ঝুলে আছে শুধুমাত্র অরিজিনাল ওএমআর শিট বা ডেটা উদ্ধারের জন্য। যে কপি আছে সিবিআই কাছে সেটা হচ্ছে একদম স্ক্যান কপি, সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। তাই আদালত বলল সিবিআই কে যে আপনারা সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়ুন এই ডেটা উদ্ধার করার জন্য, আমাদের হাতে সময়সীমা কম আছে। তাই সিবিআই কে এই নির্দেশটা দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। সেক্ষেত্রে অর্ণবাংশু কোনো সময়সীমা এখনো পর্যন্ত বেঁধে দেওয়া হয়নি, তাই তো? দেখা কোনো সময়সীমা দেওয়া হয়নি। তারা শুধুমাত্র পরামর্শটা নেওয়ার পর কোর্টকে বলবে যে আমরা এইভাবে এগোতে চাই, এবং এই এগোনোর জন্য যদি অর্থ ব্যয় হয় সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সেই অর্থ ব্যয় করবে, তারা দিয়ে সাহায্য করবে সিবিআই কে। শুধু সিবিআই এখন আলোচনা করবে যে কিভাবে এই হার্ড ডিস্ক থেকে সমস্ত ডেটা উদ্ধার করা সম্ভব হয়। আমি অর্ণবাংশু একটু, যারা সাধারণ দর্শক রয়েছেন, একটু বুঝে নিতে চাইছি যে সমস্যাটা ঠিক টেকনিক্যালি কোন জায়গায় হচ্ছিল যাতে হাইকোর্টকে এই কড়া নির্দেশটা দিতে হলো। দেখো, সেটা হচ্ছে যে আমরা জানি যে ওএমআর শিট সংক্রান্ত একটি মামলা রয়েছে। যে ওএমআর শিট দিল্লি থেকে বা গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে সিবিআই, সেটা হচ্ছে একদম স্ক্যান কপি, যেটাকে বলা যাচ্ছে না স্ক্যান কপি বলা যায় না, এটা ইমেজ কপি বলা যায়। সুতরাং এটা চ্যালেঞ্জের মুখে রয়েছে এই ইমেজ কপিটা, যে ইমেজ কপিটা কেউ সত্য বলে মনে করছে না মামলাকারীরা যারা চাকরি হারিয়েছেন। এটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় শুধুমাত্র এর একটাই উত্তরণের পথ হচ্ছে হার্ড ডিস্ক থেকে মূল ডেটা উদ্ধার করা। সেই মূল ডেটা উদ্ধার করার জন্যই সিবিআই কে এই চাপটা দিল আদালত, যাতে তারা সম্পূর্ণ। অর্ণবাংশু, ওই হার্ড ডিস্ক থেকে মূল ডেটা উদ্ধারের বিষয়টা এতদিন থমকে ছিল, তাই তো? এবং যদি থমকে থাকে তাহলে কারণটা কি? এক্সপার্টের অভাব? দেখো, অবশ্যই তারা চেষ্টা করছিল সিবিআই, তারা বলছে যে আমরা পাচ্ছি না, এটা অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো এবার আর শুনবেন আদালত, সমস্যা সমাধানের পথ খুঁজে দিয়েছে আদালত। যে কারণে রাজশেখর মান্থা এই নির্দেশটা দিল, আপনারা বেসরকারি, সরকারি, এথিক্যাল হ্যাকার যার পারবেন সাহায্য দিন, যাতে এই অরিজিনাল ডেটা উদ্ধার করা সম্ভব হয়। একদমই, অনেক ধন্যবাদ অর্ণবাংশু। অর্থাৎ যে জায়গা আটকে ছিল এই ডেটা উদ্ধারের বিষয়টা নিয়ে, সেখানেই কিন্তু এবারে হাইকোর্ট একটু চাপ দিল সিবিআইকে এবং স্পষ্ট বলা হলো যে যা খুশি করুক, যার শরণাপন্ন হওয়ার, যে কোনো বিশেষজ্ঞর শরণাপন্ন হতে পারে সিবিআই, কিন্তু এই ডেটা উদ্ধার করতে হবে। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশবাবু, যেরকম হাইকোর্টের নির্দেশ এই ডেটা উদ্ধার নিয়ে হার্ড ড্রাইভ থেকে, যার ইচ্ছে তার শরণাপন্ন হতে পারে সিবিআই, এমনটা নির্দেশ দিল। যার ইচ্ছে তাই না, যেটা উদ্ধার করার জন্য টেকনিক্যাল অ্যাডভাইস নেওয়া, টেকনিক্যাল সাপোর্ট নেওয়া, সেটা নেওয়া দিতে পারে, যাতে আসল তথ্যটা হাইকোর্টের সামনে আসে। হাইকোর্ট সেটাই চেয়েছে, আর কিছুই না। একটু বোঝার চেষ্টা করব, এই ডেটা উদ্ধারের বিষয়টাতেই কি আটকে ছিল সমস্তটা? এই ডেটা যদি উদ্ধার হয় না, ডেটা উদ্ধার হলে পরে তো আরো সত্যটা সামনে আসবে না, যে দুর্নীতির ব্যাপকতাটা কোথায় এবং কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা ওই ডেটা উদ্ধার হলে চলে আসবে। কেন, যারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছেন তারা তো দাবি করছেন যে না, যেটা ঠিক আছে। সেই জন্যই টেকনিক্যাল দিক থেকে হাইকোর্ট নিশ্চিন্ত হতে চায়। আর একটা প্রশ্ন, শেষ প্রশ্ন করতে যাবো, এই ডেটা উদ্ধারের বিষয়টা টেকনিক্যালি কি খুব টাফ ছিল? কারণ গোটা বিষয়টা কি করে বলবো, আমি তো টেকনিক্যাল লোক নই, সেই জন্যই